সকালবেলাটা দোকান খোলাটা কতটা ইম্পর্টেন্ট তোমরা তো জানোই। বিশেষ করে আবার যদি সেলুন, চায়ের দোকান এগুলো হয়, এগুলো তো খুব সকাল সকাল করেই খুলতে হয়। আর এই নিম্নচাপের মধ্যে সকাল সকাল ভাবে কিভাবেই খুলবো বলো? আচ্ছা 20-27 দিন হয়ে গেল, প্রায় একইভাবেই জল হয়েই যাচ্ছে, জল হয়েই যাচ্ছে, জল ছাড়ার একটুও কথা নেই। একদিন রোদ হচ্ছে, একদিন জল হচ্ছে, এইভাবে সারাটা দিন চলেই যাচ্ছে। আর এই নিম্নচাপের মধ্যে একটা ভাই এসেছিল হেয়ার কাটিং করতে, সে আবার এসেছিল আন্ডার কাটিং ভি করাতে এসেছিল। সারাটা দিন সেলুনে কাজ করার পর না ভেবেছিলাম একটু বিশ্রাম নেবো। সারাদিন সেলুনে কাজ করার পর না কাপ মাসালগুলো, সিট নাড়াটা এবং কলার বোনগুলো এত পরিমাণে কষ্ট হয়। সেলুনের কাজগুলো তারা তো জানবেই যে কিভাবে কষ্টটা হয়। আর দুপুরবেলা দিকটাতে আমাদের সুপারভাইজার ফোন করেছিল পঞ্চায়েতে একবার যাওয়ার জন্য। পঞ্চায়েতে গিয়েছিলাম যে আমাদের বার্ধক্য এবং বিধবা ভাতা কাজগুলো আছে, সেগুলো আধার স্ক্যান করতে হবে। আর আমার সঙ্গে আছে ইতি কাকিমা। আমি মহিন্দার পঞ্চায়েতে যাওয়ার পর আমাদের সুপারভাইজার বলেছিল দুটো স্ক্যান আছে, সেই দুটো স্ক্যান করে নিয়ে আসার জন্য। সারাদিন কাজ করার পর ভেবেছিলাম দুপুরবেলা রেস্ট নেবো, কিন্তু দুপুরবেলা রেস্ট নেওয়া হলো না। গিয়েছিলাম পঞ্চায়েত। আর পঞ্চায়েত থেকে বাড়ি আসার পর আমি চলে গিয়েছিলাম মমতাকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলাম। ছোটবেলায় ভেবেছিলাম যে ডাক্তার মানে হচ্ছে আমাদের গ্রাম্য এলাকার ডাক্তারগুলি, কিন্তু বড় হয়ে ভাবছি যে এত বড় বড় ডাক্তার দেখাবো বা এত পয়সা করে খরচা করবো আমি স্বপ্নেও ভাবতে পারি। বাড়ি আসার সময় প্রচন্ড খিদে পেয়ে গেছিল, ভাবছিলাম যে এত রাত্রে কি খাবো, তাই ভাবতে পারছিলাম না। তাই এক প্লেট মোমো নিয়ে দুজনে খেয়ে বাড়ি চলে এলাম।